সার্বিয়ার ফল বাগান নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি সার্বিয়া ফল বাগানে কাজ পাইছি, আমার ভিসা হয়েছে, আমার পারমিটে লেখা আছে আমার ফল বাগানে কাজ। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। আমি এখন আছি একটা ন্যাশপতি, বাংলাদেশে যে ন্যাশপতি হয় এই ন্যাশপতি বাগানে আসছি। তো এখানে এর ভিতরে মানুষ আছে। আমি ভিডিওটা করার কারণ হচ্ছে এইটা যে আপনি যারা আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই ফল বাগানে কীরকম কাজ, কি করে অথবা কিভাবে ফল পারে। আর আপনারা যদি আসেন, আসার পরে কি কাজ করতে হবে বা কিভাবে এই ফল বাগানের কাজ আপনারা করবেন, এই ধারণাটা শুধু দেওয়ার জন্য। প্রথমত আমি বাগানের ভিতরে, আমি জানি এই বাগানের ভিতরে লোক আছে, তারপরে আমি বাগানের ভিতরে ঢুকছি। ঢোকার পরে ভিডিও করতে করতে আমি ওদেরকে ফলো করতে করতে আসছি যে ওরা কোথায় আছে, তো কিভাবে এই ফল পারে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে দেখেন যে এই বাগানে কি পরিমাণ ফল হয়েছে, মানে পাইকে একেবারে নিচে পড়ে রয়েছে অনেক ফল, যে দেখেন কি পরিমাণ হওয়া হয়েছে। আর বাগানটা কিন্তু অনেক বড় ছিল। তো আপনারা যারা আসবেন, আসার পরে কিন্তু এই সেম কাজটাই আপনাদের করতে হবে। আর শুধু যে আপনারা ফল বাগানে আসার পরে যে শুধু ফলই পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। এই বাগানে কিন্তু অনেক রকমের কাজ আছে। আপনার এই গাছ একেবারে ছোট থেকে এই গাছগুলো বড় বানানো, এখানে অনেক কিছু সার ওষুধ, আপনার গাছের নিচ পরিষ্কার করা, এই গাছ অনেক, মানে এক কথায় দেশে যেরকম একটা গাছ লালন পালন করতে যা যা প্রয়োজন হয়, ঠিক এখানেও কিন্তু ঠিক এরকম সব ধরনের এখানেও সেই কাজগুলো করতে হয়। তো আপনারা আসলেও কিন্তু যারা এই ফল বাগানের বিষয় নিয়ে আসতে চান, কালচার বলে না কি বলে আমি জানি না, কিন্তু এই বিষয়ে যদি আপনারা এই ফল পাড়তে যদি আসলে কিন্তু ঠিক এই কাজটাই করতে হবে। তো ওরা কিন্তু আমাকে দেখে আমার দিকে তাকাই রয়েছে, যে আমাকে জিজ্ঞেস করছে কি আসছো কেন। আমি বললাম যে সেই কথাগুলো আমি কাটিয়ে দিছি। আমি বলছি যে আমি আপনাদেরকে দেখতে আসছি যে আপনারা কিভাবে পারেন। এই যে তো দেখেন, তো এই সাইডে হয়েছে ফল পারে, আমি ওই সাইডে যাই না, আমার একটু শরম শরম লাগছে, এই জন্য আমি যাই নাই। যেহেতু যাই না, এই জন্য কীভাবে পারে এটা দেখাইতে পারলাম না। তারপরেও যতটুকু দেখানোর চেষ্টা করব অথবা করছি, ওই যে ছোট আপনার মই অথবা সিঁড়ি যেটা বলেন, এই দুই সাইডে দুইটা লাগায়, তারপরে এই ফলগুলো পারে। এই ফলগুলো পারে পিক আপে রাখে, পিক আপ ভরে গেলে এখান থেকে আবার নিয়ে যায়। তো এই ভদ্রলোক, এখন যে ভদ্রলোক দেখছেন, এই ভদ্রলোক আমার কাছে জিজ্ঞেস করতে এসে যে আপনি কিছু বলবেন। তো আমি বলছি না, এমনি আমি আপনাদের ভিডিও করতে আসছি। তো তারপরে দেখেন ও আমারও বলছে আগে আগে ফল খান, তারপরে যা করার করেন। তো আমাকে ফল খাইতে বলছে, আমি আর খাই নাই। তা ওরা আমার কাছে ফল নিয়ে আসছিল, তখন ওটা দিয়ে আমি খাইছি। তো এই যে দেখেন, এই হয়েছে আপনারা যারা আসবেন, ঠিক এভাবে আপনাদের কাজ হবে। এই হয়েছে আপনাদের কাজ। দেখেন কিভাবে কাজ করে, কিভাবে ফল পারে। এই বাগানে কিন্তু দুইটা মহিলাও আছে, ওই মহিলা দুইটা উঠে নাই, ওই দুই সাইডে দুইজন আপনার এদিকে একটা মই, ওদিকে একটা মই, অথবা আপনারা যদি শিয়ারি বলেন শিয়ারি, আর মই বললে মই, যে যেটা বললেন, যে যে নামে জানেন। এটা হচ্ছে, এই দেখেন ফলগুলো কত সুন্দর, যেটা অসাধারণ। এটা কিন্তু বাংলাদেশে আমরা ন্যাশপতি বলি, এক এক জেলা এক এক রকম বলতে পারে আমি জানি না, কিন্তু আমার ভাষায় আমি ন্যাশপতি বলি, আমাদের এলাকায় ন্যাশপতি বলা হয়। তো এই যে এই মুরব্বি আমার কাছে এই তিনটে ফল দিয়েছে যে এটা খান। তো আমি দেওয়ার পরে আমি ওখান থেকে আস্তে আস্তে ব্যাক করি, ব্যাক করার পরে চলে যাই এখান থেকে। তো আপনারা কিন্তু যারা আসবেন, এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা দেখলে হয়তো কিছুটা উপকারী হবেন বলতে এরকম যে একটু অভিজ্ঞতা হইলেন যে আপনারা আসার পরে কি কাজ করতে হবে। হয়তো এটা আপেল বাগান হইতে পারে, অথবা এটা আনার বাগান হইতে পারে, মানে বিভিন্ন রকমের। কোন বাগানে আসেন বিষয়টা জানি না, তবে যারা আসবেন তারা কিন্তু এই ধরনের কাজ করতেই আসবেন। হইতে পারে আপনার চেরি ফল বাগান, হ্যাঁ, আর ওই দেশে অনেক
বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের ফল আছে, হয়তো হইতে পারে ওই ধরনের কোনো বাগানে বা কিছু, মানে ফলের বাগানের কোনো শেষ নেই। এখন কোন বাগানে আপনি আসেন বা আসতে পারেন জানি না, কিন্তু সিস্টেম কিন্তু এরকমেরই। এখন এই ফলগুলো পাইরে মনে করেন বিক্রি করতে নিয়ে যাবে, তারপরে আবার এই বাগানে অনেক কাজ আছে। সেই মনে করেন এই যে বন, ঘাস ঘাস করা, পরিষ্কার করা, এই গাছগুলো পরিষ্কার করবে। এই গাছে কিন্তু আর কদিন পরে একটা পাতাও থাকবে না, মনে হবে যেন এই গাছ মারা গেছে, এরকম একটা পাতাও থাকবে না এই গাছে যখন বরফ পড়া শুরু হবে। আর কিছুদিন পরেই মনে করেন শীত, এই যে রানিং মাস আছে, এই মাসের ভিতরেই শীত নামবে। তারপরে দেখা যায় যে আপনার 2-2.5 মাসের ভিতরে আবার বরফ বরফ শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো এটাই, যারা আসবেন বুঝে শুনে আসবেন। এদেশে কিন্তু প্রচুর শীত, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যারা শীত ঠান্ডা সহ্য না করতে পারেন, তাদের না আসাই ভালো। আর এখন ইদানিং কিন্তু প্রচুর ভিসা হইতেছে। আমি যতটুকু জানি একটা গ্রুপে দেখি 22 জন, 30 জন, 25 জন এরকমের আসে। তো আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন, ভালোভাবে আসবেন, ভালো এজেন্সি ধরে আসবেন। আর আপনারা আমাকে যারা এজেন্সির সম্পর্কে জানেন যে ভাই এজেন্সির ঠিকানা দেন, এজেন্সির নাম্বার দেন, হান তান, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা অল্পর ভিতরে আসবে, অবশ্য সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তবে ভালো একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল সার্বিয়ার সম্পর্কে, সার্বিয়ার ফল বাগান সম্পর্কে আপনাদেরকে জানানোর। ওরা কিন্তু আমার 3টা ফল দিয়ে দিছিল, তারপরে আমি আবার এখান থেকে 2টা আরও ছিঁড়ে নিছি। আমি যে 2টা ফল ছিঁড়ে নিছি, ফল 2টা কিন্তু অনেক বড়ই ছিল এবং অনেক মিষ্টি ছিল এই ফলগুলো। এই যে দেখেন, আমি এখন বাগান থেকে বের হয়ে যাইতেছি। এই শেষ ভিডিও, একেবারে কাছাকাছি চলে আসছি। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই যে আমি কিন্তু এখান থেকে আরও 2টা ফল পাইরে নিয়েছি, এই যে। তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।